তেমনি পরিষ্কার এবার বুঝিয়ে দিলেন বোধহয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে ৭১ এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অবস্থানটা কি। এতদিন নানাভাবে ধারণা করা হচ্ছিল। প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনের কথা যেমন বলেছিলেন, তেমনি রিসেট বাটনের কথা বলেছিলেন। প্রফেসর ইউনূসেরই তো শিষ্য এবং প্রফেসর ইউনূসের চাকরিদাতা নাহিদেরা, যেটা প্রফেসর ইউনূসের ভাষ্যমতে আমরা জানি। রিসেট বাটন তত্ত্বের পরে অনেক বেশি সমালোচনা হয়েছিল যে রিসেট বাটন দিয়ে কি মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা ভাষা আন্দোলনের ইতিহাসও কি মুছে দিতে চান? এখন কি শুধু আমরা ২৪-এর ইতিহাসটাই পড়বো, আর কোনো ইতিহাস থাকবে না? তারপরে নানাভাবে নানা যুক্তি খণ্ডনে সরকার থেকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এটা আদতে সেইভাবে তিনি বলার চেষ্টা করেননি। এখন এসে ১ বছরের মাথায় এসে কি বাস্তবতা দেখছি? ১ বছরের মাথায় এসে যখন নাহিদ ইসলামরা ৭১ সম্পর্কে অধ্যত্বপূর্ণ মন্তব্য করেন, ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেন, ৭১কে অসম্মান করে যখন মন্তব্য করেন, তখন প্রশ্ন জাগে, আপনারা আসলে কারা? আপনাদের শেকড়টা আসলে কোথায়? আপনারা কাদের উত্তরসূরি? আপনারা কাদের বংশধর? কিংবা কাদের পারপাস সার্ভ করতে চান? সেই প্রশ্নটা আসবে। যে বাংলার মানুষ, কোটি কোটি মানুষ আপনাদেরকে নিয়ে একটা নতুন আশা বুকে বেঁধেছিল, সেই আশাগুলো এত সকালেই আপনারা ভেঙে চুরমার করে দেবেন? বাংলাদেশের মানুষ কি এরকম আশা করেছিল যে আপনারা ৭১ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো বয়ান দেবেন, যে বয়ানের মাধ্যমে ৭১ লাঞ্ছিত হবে, ৭১ ধর্ষিত হবে, ৭১ কষ্ট পাবে? সেরকমটা কি আমরা প্রত্যাশা করেছিলাম? আমরা যারা বুক বেঁধেছিলাম ২৪-এর আন্দোলনের পরে, আপনাদেরকে নিয়ে যারা স্বপ্ন দেখেছিলাম, আপনারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাবেন, নতুন সমাজের, নতুন বাংলাদেশ তো না, নতুন সমাজের স্বপ্ন দেখাবেন। সেই সমাজটা যদি আপনি মনে করেন যে আমি সমস্ত ইতিহাস না, আমরা সুবিধাজনক ইতিহাস নিয়ে চর্চা করব এবং যে ইতিহাসের সঙ্গে জাতি হিসেবে আমাদের কোনো সম্পর্ক নেই, সেই ইতিহাসগুলোকে টেনে নিয়ে এসে সেই ইতিহাসকে ওন করব, কিন্তু যে ইতিহাস আমার হাজার বছরের গৌরব, যে ইতিহাস বাঙালি জাতিসত্তার তৈরির সব থেকে বড় ইতিহাস, সেই ৭১ কিংবা ৫২ লাঞ্ছিত হলে কেমন লাগবে মানুষের? বাংলাদেশের মানুষ কি কখনোই মেনে নেবে ৭১ বিরোধী কোনো অবস্থান? এমন কি হলো যে এরকম মন্তব্য আপনাকে করতে হলো? নাহিদ ইসলাম ৭১কে প্রশ্নবিদ্ধ করে কিংবা ৭১কে অসম্মানিত করে যা বলার চেষ্টা করলেন ফেসবুকে, আমার মনে হয় যে দুঃখ প্রকাশ করে সেটা উইথড্র করে নেওয়া উচিত এবং জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। তাতে আপনাদের উদারতা প্রকাশ পাবে। কি বললেন আদতে নাহিদ ইসলাম? কেন ৭১ তার কথায় প্রশ্নবিদ্ধ হলো? এই ধরনের কথা তিনি বলতে পারেন কিনা সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম নাহিদ ইসলামের ৭১ নিয়ে প্রশ্ন, এবং যেটা খুবই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গতকালকে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, আমরা আগেও বলেছি ২৪ হচ্ছে ৭১-এর ধারাবাহিকতা, কিন্তু এখন আর কেউ প্রো ৭১ না এন্টি ৭১, এখন আর কেউ প্রো ৭১ না এন্টি ৭১ এই বিভাজন মেনে নিতে চায় না। এই প্রজন্ম ৭১কে অতিক্রম করেছে এবং ২৪-এ পৌঁছেছে। তার মানে তিনি স্পষ্ট করছেন যে এখন আর মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে এই বয়ান আর কেউ মানতে চায় না, এই বয়ান আর কেউ বিশ্বাস করতে চায় না। এর মাধ্যমে কি বলার চেষ্টা করলেন আপনি? এর মাধ্যমে স্পষ্ট করার চেষ্টা করলেন যে কাউকে মুক্তিযুদ্ধ বিরোধী বলা যাবে না, কাউকে রাজাকার বলা যাবে না। তার মানে হচ্ছে যে ৭১-এ মুক্তিযুদ্ধ বিরোধী, রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটি এগুলো ছিল না, এগুলো বলা যাবে না। এগুলো যারা বলবে তারা হচ্ছে ২৪-এর চেতনা বিরোধী, তারা আওয়ামী লীগের দোসর, এটা বলার চেষ্টা করছেন। মানে এটা স্পষ্ট করার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ কিংবা ৭১ মুখী যারা রাজনীতি করে, বাম দল কিংবা অনেক দল, আমি যদি বিএনপির কথাও ধরি, বিএনপির তো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটা দল, তো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অবস্থান নিতে বলেন বিএনপিকে। সাহস থাকলে একটু স্পষ্ট করে বলেন না। যেভাবে আপনারা মুজিববাদের কবর রচনা করতে চান, একটু সাহস থাকলে এখন একটু জিয়াবাদের কবর রচনা করতে চান না? একটু দেখি আপনাদের সাহসটা কেমন। সেই সাহসী মন্তব্য, যদিও এর গত ১ বছরে এরকম মন্তব্য আমরা শুনেছি, তারপরে সেটা সংশোধন করতেও দেখেছি। বিএনপির এক নেতা সম্পর্কে কক্সবাজারে একটা মন্তব্য করেই তো কক্সবাজারে টিকতে পারেননি। তাহলে আপনাদের এখন জিয়াবাদ চলবে না এই কথা বলার যে সাহস নেই, যে বাস্তবতা নেই, সেটা তো সত্য। তাহলে কি এটা ধরে নেওয়া যাবে যে আপনারা মুজিববাদের কবর রচনা করতে চান এই কারণেই যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তারা এখন শক্তি হারিয়েছে, তাদের সেই শক্তি নেই, অর্থাৎ দুর্বলের উপরে যত বেশি মানে আক্রমণ করা যায় কিংবা দুর্বলকে নিয়ে যত বেশি কথা বলা যায় তত বেশি বাহাদুরি প্রকাশ করা যায়, সেটাই কি? দুর্বলকে নিয়ে কোনো বাহাদুর তো কথা বলে না বেশি। কোনো বাহাদুর মানে লাগতে গেলে কিংবা কোনো প্রতিযোগিতায় গেলে সবলের সঙ্গে প্রতিযোগিতা করে, নিশ্চিত দুর্বল, নিশ্চিত পরাজিত হবে, খেলা শুরুর আগেই সে হেরে যাবে, এরকম কারো সঙ্গে তো কোনো বাহাদুর খেলে না।
আপনাদের তো আমরা বাহাদুর হিসেবেই কিংবা যোদ্ধা হিসেবেই জানি, সুতরাং ব্যাপারটা একটু ঘোলাটে হয়ে যাচ্ছে। যেই কথা বললেন সেই কথা আমার মনে হয় যে সচেতনভাবেই আপনার উইথড্র করা উচিত। তিনি বলেছেন আরো 24-এর গণতান্ত্রিক গণজাগরণ হলো কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও দখলদারিত্বের বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রতিরোধ। খুবই ভালো, এটা খুবই শান্তির কথা। এই আন্দোলন একটি নতুন রাজনৈতিক প্রজন্ম ও বাস্তবতার জন্ম দিয়েছে, যা 71-এর পুরনো কাঠামো থেকে সম্পূর্ণ আলাদা। এই আলাদাটা কি? 71-কে আপনি অস্বীকার করছেন, এই বললেন যে নতুন একটা প্রজন্ম তৈরি হয়েছে এই আন্দোলনের মাধ্যমে যারা 71 থেকে আলাদা। 71 থেকে আলাদা মানে 71-এর বিরুদ্ধে। তার মানে আপনি আপনার রাজনীতি এবং আপনার সাপোর্টিং যে রাজনৈতিক ব্যাপারগুলো সেগুলো সব 71 বিরোধী, এটা প্রমাণ করতে চান। আপনাদেরকে যারা সাপোর্ট করছে এই সরকারকে 71 বিরোধী, এই সরকার 71 বিরোধী, এটা কি মানুষকে বিশ্বাস করাতে চান? বিশ্বাস করাতে চেয়ে লাভ নেই, কারণ প্রফেসর ইউনূস কিংবা এই সরকারের মধ্যে যারা আছে তারা বেশিরভাগই মুক্তিযুদ্ধের পক্ষে কিংবা মুক্তিযুদ্ধের আদর্শ বহন করেন বলেই আমরা বিশ্বাস করি। তাদেরকে যদি আপনি জোর করে, এখন ব্রিগেডিয়ার সাখাওয়াতকে যদি যে আপনি বলেন যে আমার এই নীতি আপনি বাস্তবায়ন করবেন, তাহলে ব্রিগেডিয়ার সাখাওয়াত কি আপনাকে এক হাত না নিয়ে ছেড়ে দেবে? একেবারেই ছেড়ে দেবে? মানে আপনাকে আদর করবে? আপনি 71-এর কথা বলবেন, 71 বিরোধী কথা বলবেন, 71 এখন আর এই প্রজন্ম ধারণ করে না, এরকম কথা বলার চেষ্টা করবেন, আর ব্রিগেডিয়ার সাখাওয়াতরা কিংবা ওয়াহিদুদ্দিন মাহমুদরা কিংবা আমি যদি আসিফ নজরুলের কথাও ধরি, তারা আপনাদেরকে আদর করবে। তো এই বিশ্বাস করেন, এই বিশ্বাস করাটা ঠিক হচ্ছে না, ভুল পথে আছেন। আপনি আরো বললেন মুজিববাদ 71-কে একটি ভারতীয় আখ্যানে রূপ দিতে চেয়েছিল, যার ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার মতে 24-এর সেই আত্মপরিচয় পুনরুদ্ধার করেছে। মুজিববাদ ভারতীয় আগ্রাসন তৈরি করেছিল। ভারতের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, আমার আপনার অনেক অভিযোগ থাকতে পারে ভারতের সম্পর্কে, ভারতকে নিয়ে, ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি নিয়ে। ভারত চুক্তি মানেনি, তিস্তার পানি দেয়নি, গঙ্গার পানি ঠিক মতো দেয়নি, যখন ওভারফ্লাড হয় তাদের ওখানে তারা পানি ছেড়ে দেয়, যখন বন্যা কমে যায় তখন গেট বন্ধ করে দেয়, তাদের প্রয়োজনীয় পানি তারা রেখে দেয়, আমরা মানে শুকনায় মরে যাই। এরকম পরিস্থিতি তো হয় সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে, কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিরই কোনো না কোনো যুক্তি তাদের রয়েছে। ধরে নিলাম যে ভারতের এই ব্যাপারগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, 100% সমর্থনযোগ্য নয়, কোনো ক্ষেত্রে তো যুক্তি তাদের থাকতেই পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরাও ভাবছিলাম যে ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত নাকি এড়িয়ে যাওয়া উচিত, কিন্তু একসময় মনে হলো যে নাহিদ ইসলামদের স্বার্থে, এই আগামীর তরুণদের স্বার্থে আমার মনে হয় কথা বলা উচিত। সেই কথার পরিপ্রেক্ষিতে তারা যদি ভুল সংশোধন করে এবং ভুলটা বুঝতে পারে, তাহলে তাদের যেমন উপকার তেমনি জাতিরও উপকার হবে। নাহিদ ইসলামের ফেসবুক মন্তব্য নিয়ে প্রতিটা গণমাধ্যম খবর করেছে। গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিন। বলা হয়েছে যে যারা 71-এ ফিরতে চান তারা 24-এর নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছেন। মানে যারা 71-এর কথা বলবেন, যারা 71 নিয়ে আলোচনা করবেন, যারা 71-কে গর্ব হিসেবে দেখবেন, তারা 24-এর চেতনা বিরোধী নাকি? তো ব্যাপারটা কি এরকম যে 24-এ যারা আন্দোলন করেছেন কিংবা আমরা যারা সমর্থন করেছি তারা সবাই 71 বিরোধী, তারা মুক্তিযুদ্ধ বিরোধী? আপনি কি তাই মনে করেন যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা বড় শক্তি 24-এর এই আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে? যে বিতর্কটা বহুভাবে গত 1 বছর উস্কে দেয়া হয়েছে যে এই আন্দোলনটা 71 সালের প্রতিশোধ কিনা, কিংবা এই আন্দোলনটা মুক্তিযুদ্ধ বিরোধীদের এক ধরনের আগ্রাসন কিনা, সেটিকেই তো এক ধরনের আপনি জাস্টিফাই করে দিলেন। আপনার এই মন্তব্যে যে সেটা জাস্টিফাই হয়ে গেল, সেটা কি একবারও ভেবেছেন? কি বললেন তিনি? মানে তার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলার চেষ্টা করলেন অনেকগুলো কথা। সেখানে তিনি বলেছেন 24 সালের গণতান্ত্রিক অভ্যুত্থানকে বাংলাদেশের রাজনীতির একটি নতুন যুগ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন 71-এর বায়োনারি রাজনীতি আজ অচল ও অপ্রাসঙ্গিক। তার মানে 71 কেন্দ্রিক, মুক্তিযুদ্ধের চেতনা কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতি নাকি অচল। তাহলে মুক্তিযুদ্ধ বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতি সচল, সেই রাজনীতি আপনি করতে চান, সেই রাজনীতির সঙ্গে আপনি জোট বাঁধতে চান, সেই রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান এবং বাংলাদেশে কি 47 প্রতিষ্ঠিত করতে চান, এরকম কি আপনার বয়ান? বলেছেন